একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত হলেন জম্মু কাশ্মীরের শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের বাবা এবং পেহেলগামে জঙ্গি হানায় মৃত বিতান অধিকারীর পরিজনেরা। এদিন তাদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদতে এদিন তাদের নিয়ে মঞ্চে উঠতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই। মঞ্চ থেকে ঝন্টু আলী শেখ এবং বিতান অধিকারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝন্টু আলী এবং বিতান অধিকারীর পরিবারের সদস্যদের 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী। দলীয় কর্মীদের 1 টাকা করে দেওয়া আর্থিক সাহায্য থেকে এই অর্থ দেওয়া হয় ঝন্টু আলী শেখ এবং বিতান অধিকারীর পরিবারকে। পরে বক্তব্য রাখতে উঠেও বিতান এবং ঝন্টু আলী শেখের প্রসঙ্গও শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে জম্মুর উধমপুরে তল্লাশি চালানোর সময় জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াইয়ে শহীদ হয়েছিলেন জওয়ান ঝন্টু আলী শেখ। নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটার বাসিন্দা তিনি। মৃত্যুর পর তার পরিবারকে আর্থিক সাহায্য এবং তার স্ত্রীকে চাকরি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন ঝন্টু আলী শেখের বাবা মাকে সম্মান জ্ঞাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ফ্লোরিডায় কর্মরত পাটুলির বাসিন্দা বিতান অধিকারী পেহেলগামে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন। সেই ঘটনার পরেই বিতানের পরিবারের সঙ্গেও কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের পাশে থাকার আশ্বাস করেছিলেন রাজ্য সরকারের তরফ থেকে অর্থ সাহায্য। বিতানের বাবা মাকেও দেখা গেল 21শে জুলাইয়ের মঞ্চে। এদিন বিতান এবং জওয়ান ঝন্টুর বাবা মায়ের পা ছুঁয়ে প্রণাম জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাদের পাশে থাকার বার্তাও দেন তিনি। এখানে শেষ নয়, কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সমাজের প্রতিনিধি উত্তম ব্রজবাসীকে অসমের ফরেন ট্রাইব্যুনাল থেকে এনআরসির নোটিশ ধরানো হয়েছিল। সেই উত্তমকেও দেখা গেল 21শের মঞ্চে। এদিন উত্তমকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রীর হুঙ্কার, জবাব দাও অসম সরকার, তোমাদের কি অধিকার রয়েছে বাংলার বাসিন্দাকে এনআরসির নোটিশ পাঠানোর? বিজেপির ঔদ্ধত্যের বিরুদ্ধে অসমেও তীব্র আন্দোলন করব। অসমের মুখ্যমন্ত্রী, আপনি অসম সামলাতে পারছেন না, বাংলায় নাক গলানো বন্ধ করুন।